but the sunlight hits in so many ways. এক পেয়েছে পেপার সোপ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:27 বাজে, বেরোবো তাড়াতাড়ি। আজকে কেন জানি না প্রচণ্ড একটা চোখের মধ্যে না ঘুম একটা ভাব আছে। ঘুমটা মনে হচ্ছে কাটছেই না। একটু ভালো করে চা খাই, আগে একটু কড়া করে একটু চা খাই, তারপরে কাজে হাত দিতে হবে শরীরটাকে ঝাঁকি দিয়ে, কারণ নাকি পরে আবার না তো দেরি হয়ে যায়। রান্না আজকে মামাকে আমি টিফিন দিয়েছিলাম চাউমিন। আরেকজন বলল যে হচ্ছে কিচ্ছু না, কোনো মশলা নেই, শুধু হচ্ছে একটু হলুদ দিয়েছিলাম আর আলু আর গাজর দিয়ে। তা আরেকজন বলল যে আমাকে একটু চাউমিন দিয়ে দিও টিফিনে। চাউমিনটা যতটুকুন আছে ওর হয়ে যাবে টিফিনের। তো টিফিনে আজকে চাউমিন যাবে। এখন একটা কিছু ডাল ভাত করে দেবো, খেয়ে চলে যাবে। গুরু পূর্ণিমা তো হচ্ছে নিরামিষই খাওয়া হবে আজকেও। ভাতের জল তো বসিয়ে দিলাম, এখানে দুধ গরম আমার হয়ে গেছে, চাল এখানে ভিজানো হয়ে গেছে। এবারে চাটা খাবো, চলো। বেশ একটু কড়া করে চাটা নিলাম। 9:15 বাজে, ভাত আমার নেমে গেছে, এখানে ডালও হয়ে গেছে। টমেটো দিয়ে ডাল করেছি আজকে, আর একটু হবে আজকে মশলা ভেন্ডি। তারপরে আর কি করব দেখা যাবে। মানে আজকে একটু চাল কুমড়ো করার ইচ্ছে আছে, দেখা যাক। আর একটু সয়াবিনের রসা করব, ওগুলো তো পরে আস্তে ধীরে করব। এটা করে দিই, ও খেয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ফোড়ন দিয়ে ভেন্ডিটা ছেড়ে দিব। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পাটার মধ্যে, এটা এখন বেটে নেব। চলো। ঝুলিতে কথা বলিতে ঘুরে কৃষ্ণ নাম, ঝুলিতে কথা বলিতে ঘুরে
এখানে আমার দেখো না রান্নাবান্না সব কমপ্লিট, গুছানো টোছানো, বাসন টাসন মাজাও সব কিছু কমপ্লিট। হ্যাঁ, এবার ডালটা একটু ফুটিয়ে রাখবো, কারণ নাকি এতটা সকালে রান্না হয় না, বাই চান্স রাত্রিবেলা খেতে খেতে নষ্ট হয়ে যেতে পারে। যদিও হয় না, কিন্তু তাও এদিকে গরমটা যেহেতু খুব, তো হচ্ছে যা ডালটা শুধু গরমে বসিয়েছি আর গ্যাসটা নিভে আছে। আমি ভাবলাম যে আমি মনে হয় জ্বালাতে ভুলে গেছি, ওরকম কিছু একটা হবে। তারপরে দেখছি যে না, গ্যাস তো আমি জ্বালিয়েছিলাম। এবারে যখন আমি আবার তোমার করে যাচ্ছি না, কি বলে, গ্যাসটা ধরাতে যাচ্ছি, লাইটার মারছি, কিন্তু গ্যাস আর ধরছে না, গ্যাস শেষ। এমনিতেই কালকে আমাকে পূর্বী ফোন করেছিল। পূর্বীকে অনেকেই দেখেছো তোমরা, মামামের আগের এক বন্ধুর মা, তো হচ্ছে ব্লগেও এসেছিলো। তো যাই হোক, ও ফোন করেছিল, ও আমাকে কালকে একটা প্রবাদ বললো, কোনো একটা কথায় দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছিল, তো কথায় কথায় একটা কথা বললো, একটা প্রবাদটা বেশ আমি এবার ওর কাছে নতুন শুনলাম, আগে কোনোদিন শুনিনি কথাটা। কি ছিল কথাটা, যে হচ্ছে এমনিতেই বাজনা বাজে না, তার মধ্যে বরণ করবে বাজনাকে, এরকম কিছু একটা ছিল। হচ্ছে আমার আজকে এই দশা হয়েছে, কাজ এমনিতেই শেষ হচ্ছে না, তার মধ্যে গ্যাস শেষ। ভাবো, এটার মধ্যে আবার আমাকে কাজটা এটা বাড়লো। এদিক দিয়ে মেয়েকে আনতে যাবো, আমার টাইম হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছি আমি। 1:12, হ্যাঁ, আমি বেরোচ্ছি। আজকে দেখবো গিয়ে মেয়ে দাঁড়িয়ে আছে, কারণ নাকি যেদিন আমি একদম 1টার মধ্যে বেরিয়ে যাই, সেদিন 1:30 বাজিয়ে দেয় গাড়ি। আর যেদিন আমার 1:05, 10, 12, 15 বেজে যায়, সেই দিন একদম ডট 1:15 মধ্যে ঢুকে যায় গাড়ি। টাটা। চললেন মেয়ে পড়তে। এই একটা পার্সেল এসছে, একটা শাড়ি হবে হয়তো, মার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম। এটা বিকালবেলায় আমরা এমন ঘুমিয়েছি, সে ওপরে এসে নাকি কলিং বেল টিপেছে, শুনিনি। তারপরে হচ্ছে তোমার মা ফোন করেছে, ফোন আমি কী করেছি, সামনের ঘরটাতে, মানে এই ঘরটাতে চার্জে দিয়ে আমি হচ্ছে মার ঘরে শুয়েছি। আর মোবাইলটা হাতে নিয়ে শুনলে কী হয়, মোবাইল ঘুরতে ঘুরতে অনেকটা ইস্যু হয়েছে, তারপর আর ঘুমটা আর ইস্যু হয় না, আর সন্ধ্যা লেগে যায়, ঘুম হয় না তখন। তো যত পেন্ডিং ঘুম ছিল সব আস্তে আস্তে পূরণ হচ্ছে, কিচ্ছু টের পাইনি। তারপরে ঠাকুমা রেখে দিয়েছিল, পরে আসার টাইমে নিয়ে আসলো। পরে খুলছি একটু কি আছে, পরে দেখছি। এখানে একটা সিরিয়াল দেখছি আমরা। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো, 11টা বাজে। আমি বসে মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, আর এখানে কিছুতেই ঘুমাচ্ছে না। ওর বাবা নিল শোয়াতে, ঘন্টা ঘুমালো না, ওর বাবা ঘুম পাড়াচ্ছে না, এ ঘুমাচ্ছে। ঘুমও পাড়াচ্ছে না, ঘুমাচ্ছেও না, নিজের দিক দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। যাও, জায়গা মতন তো যাও। এই নাটকটিকে দেখো, নাটক করে যাচ্ছে। চলো ঘুম পাড়াই, নিজেও যাই, ঘুমাই একটু। কালকে ফ্রাইডে, কালকের দিনটা গেলে পরে আমি আজকের থেকেই প্ল্যানিং করে রাখছি, স্যাটারডেতে একটু দেরি করে উঠবো। আমার সকালবেলাটাতে এত ঘুম হচ্ছে, মানে ঘুম পাচ্ছে, চোখ একদম মনে হয় বন্ধ হয়ে আসে। কেন নাকি বলো তো, সেই দিন ওই যে রাত্রিবেলা যে ঘুমটা আমার হয়নি, আর ওই 2 ঘন্টার জন্য যদি না শুতাম আলাদা ব্যাপার ছিল, 2 ঘন্টার জন্য শুয়েই আমি শরীরটাকে পুরো দিয়েছি বরবাদ করে। তো ঘুমে মনে হচ্ছে কাটছে না, ঘুমই কাটছে না। দুপুরবেলাতে আজকে এরকম ঘুমালাম, ঘন্টাখানেক হবে হয়তো ঘুমিয়েছি, খুব বেশিক্ষণ ঘুমাইনি, কিন্তু হচ্ছে হ্যাঁ, ঘুমটা বেশ একটু গাঢ় হয়েছিল। এবারে এটাকে শোয়াবো, শোয়াতে 12টাই বেজে যাবে আমার শুতে শুতে। আবার সকাল সকাল ওঠার আছে কালকে মাওরা আসছে, মাওরা ট্রেনে উঠেও গেছে। তো হচ্ছে বাকি, তাহলে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।